আশুলিয়া গাজীপুরের শিল্পাঞ্চলের অস্থিরতা কাটছেই না। শ্রমিক ধর্মঘট, বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় আজও ৯০টি পোশাক ও শিল্প কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত ৪৫টি কারখানা। এদিকে সমস্যার সমাধানে শ্রম সংক্রান্ত একটি কমিটি করা হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা। বকেয়া বেতন দ্রুত পরিশোধের নির্দেশও দেন তিনি। সরকার পতনের পর থেকেই বিভিন্ন দাবিতে অস্থিরতা চলছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে। শ্রমিকদের দাবি পূরণ করে মঙ্গলবার আশুলিয়ার অধিকাংশ কারখানা চালু হয়। তবে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় বিক্ষোভ চালিয়ে যায় কয়েকটি কারখানার শ্রমিকরা। ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের সাম্প্রতিক ঘটনায় বুধবারও বন্ধ রয়েছে আশুলিয়ার অন্তত ৭০টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে অন্তত ৪৫টি। এদিকে গাজীপুরের বাংলা বাজারে পার্টেক্স গ্রুপ ও জিরানি এলাকা সহ বেশ কয়েকটি কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। এছাড়া টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। অসন্তোষের জেরে এখানকার ২০টি কারখানা বন্ধ রয়েছে। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের নির্দেশ দেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো। প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে নিরবিচ্ছিন্নভাবে কারখানা চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন বিজিএমই এর সভাপতি। এদিকে রাজধানীর বিটিএমএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অভিযোগ করেন, পোশাক ও বস্ত্র খাতের ক্রমাদেশ অন্য দেশে নেয়ার পায়তারা চলছে। আমরা এখনো আমাদের বাইরেদেরকে কনফিডেন্স রাখতে পেরেছি বলে আমি মনে করি, কিন্তু আজকে মধ্যে ৬০টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। যদি এই ধারাবাহিকতা থাকে আর এই ব্যবসাগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাবে এবং ওরকমই একটা প্রক্রিয়া চলছে যাতে আমাদের এখানে এই সেক্টরটা ধ্বংস দিকে যায়। এ খাতে ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের হস্তক্ষেপ চান উদ্যোক্তারা। আমাদের ইমিডিয়েট সাপোর্ট দরকার। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।